সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে ফারেক করে গুনাহে মুবতালা এই অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে আমাদেরকে উদ্ধার করে রহমতের হাতছানি দিয়ে লাখো মানুষের ভিড় থেকে এক এক করে বাছাই করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী মোতাবেক একটি বেহেশতি বাগিচায় আসার বসার তৌফিকটুকু দিয়েছেন এজন্য একমাত্র শুধুমাত্র সেই মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। একটু চিৎকার মেরে বলুন প্রশংসা করলাম কার? আর একটু জোরে নাও জবান আল্লাহ পাকের নাম। ওই আকাশটি যেটা দেখতে পাচ্ছি আকাশটি কার? এই জমিনটি কার? সুতরাং আল্লাহর সৃষ্ট আকাশের নিচে আল্লাহর সৃষ্ট জমিনের উপরে হুকুম চলবে কার? সুপ্রিয় উপস্থিতি, প্রারম্ভিক আলোচনার দীর্ঘ নয়, একেবারে মূল আলোচনার ভিতরে আমরা ঢুকে যেতে যাচ্ছি। তবে শুরুর থেকে অন্তরের কানটা একটু খুলে দেই। আল্লাহ পাক যেন এই দীর্ঘ রজনীতে যখন সবাই ঘুমিয়ে আছে এই মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে বসিয়ে রেখেছেন, এখান থেকে ইখলাসের সাথে যেন কিছু কথা হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে কিছু আমল নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর যেন বলুন না আমিন। শুরুর থেকে অন্তরের কানটা আমরা একটু খুলে দেই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর একদিন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হলো। আল্লাহ নবীর উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল। যখন আল্লাহ নবীর উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল, তখন আস্তে আস্তে করে গোটা পৃথিবীর মানুষ তিনটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলুন, আল্লাহ নবীর উপরে যখন কোরআনুল কারীম অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল, তখন আস্তে আস্তে করে গোটা পৃথিবীর মানুষ কয়টি ভাগে বিভক্ত হয়েছে? একটু সবাই বলুন, কয়টি ভাগে? তিনটি ভাগে বিভক্ত হয়েছে। কোরআনের ভাষায় এক দলকে বলা হয় কাফের, দ্বিতীয় নম্বর দলকে বলা হয় মুনাফিক, তৃতীয় নম্বর দলকে বলা হয় মুমিন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে আসবে, এই তিন শ্রেণীর কোন এক শ্রেণীর অন্তর্ভুক্ত। হয়তো সে কাফের, নয়তো সে মুনাফিক, নয়তো সে মুমিন। চতুর্থ কোন শ্রেণী হবে না, এই তিন শ্রেণীর কোন এক শ্রেণীর অন্তর্ভুক্ত। সর্বপ্রথম যেই দল কাফের, এই দলটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না, সামনের দলটা নিয়ে আলোচনা করতে চাই। কেন আলোচনাটা করবো একটু সামনে গেলে আমরা টের পাবো। সর্বপ্রথম দল কাফের, এদেরকে নিয়ে আমরা আলোচনা করব না। কেন? কারণ কাফের মুশরিকের গোষ্ঠী, তারা যে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না, তারা যাবে আল্লাহর জাহান্নামে। এই কথাটা বুঝতে আমাদের বেশি কষ্ট হওয়ার কথা নয়। কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিকের গোষ্ঠী তারা জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলুন তো। কেন তারা জাহান্নামে যাবে আপনারাই বলুন। কাফের মুশরিকের গোষ্ঠী তারা কি আমাদের আল্লাহকে তারা আল্লাহ মানে? একটু জোরে বলুন। আমাদের নবীকে তারা নবী মানে? কাফের মুশরিকের গোষ্ঠী এই পৃথিবীতে কোরআন অনুযায়ী দেশটা পরিচালিত হোক, সমাজটা পরিচালিত হোক, এটা কি কাফের মুশরিকের গোষ্ঠী চায়? চায় না বলেই আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। এর কথা আমি বানিয়ে বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় সূরা হামিম আস-সাজদার ভিতরে এই পৃথিবীর কাফের মুশরিকদের মিশনটা কি, তাদের পরিণতি কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর কাফের মুশরিকদের মিশনটা হলো, কাফের মুশরিকেরা একে অপরকে বলতে থাকে, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা এই কোরআনের আওয়াজকে শ্রবণ করো না, তাফসীরুল কোরআন মাহফিল তোমরা শ্রবণ করো না, তবে একটা কাজ তোমরা করবে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআনের আওয়াজ হবে, যেখানে তাফসীরুল কোরআন মাহফিল হবে, সেখানে একটা হট্টগোল বাঁধিয়ে কোরআনের আওয়াজকে তোমরা বন্ধ করে দিবে।
এই পৃথিবীর কাফের মুশরিকদের মিশন, তারা কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে চায়, কোরআনের আওয়াজকে তারা বন্ধ করে দিতে চায়। এ মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বের কাফের মুশরিক আবু জাহেল, উতবা, শাইবা তাদের সম্পর্কে বললেন, কাফের মুশরিকের গোষ্ঠী কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বর্তমান যুগেও আমাদের দেশে, বর্তমান যুগেও আমাদের সমাজে আবু জাহেলের কিছু নাতিপুতি উত্তরসূরি আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমাদের দেশেও কিছু আবু জাহেলের উত্তরসূরি আছে যারা কোরআনের আওয়াজকে সহ্য করতে পারে না, কোরআনের আওয়াজকে তারা বন্ধ করে দিতে চায়। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, মুসলমানের মতো জবাব দিবেন, এই 95% মুসলমানের দেশ থেকে কেউ যদি কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? কেউ যদি কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, সহ্য করা যায়? এ মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই, কেউ যদি কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য যদি ওলামা একরাম আপনাদেরকে ডাক দেন, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, কল্লা দেওয়ার প্রয়োজন হয়, আমি দেখতে চাই কাফনের কাপড় মাথায় বেঁধে কে আল্লাহর জন্য রক্ত দিতে রাজি, কল্লা দিতে রাজি, দুটি হাত আল্লাহকে একটু দেখায় দিন। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ, বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, গভীর মনোযোগ। সর্বপ্রথম যেই দল কাফের, এই দলটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না। দ্বিতীয় নম্বরে যেই দল মুনাফিক, এই দলটা নিয়ে আলোচনা করতে চাই। কেন করব, সামনে গেলে আমরা টের পাবো। তবে বন্ধুরে, দ্বিতীয় নম্বরে যেই দল মুনাফিক, যেমনি ভাবে কিয়ামতের দিন কাফের মুশরিকের গোষ্ঠী তারা যেমনি ভাবে আল্লাহর জান্নাতে যেতে পারবে না, তারা যাবে আল্লাহর জাহান্নামে, ঠিক তেমনি ভাবে মুনাফিকের গোষ্ঠীও কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে না, মুনাফিকের গোষ্ঠীও কিন্তু আল্লাহর জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? তবে আমার মুসলমান ভাইয়েরা, কাফেরের গোষ্ঠীও জাহান্নামী, মুনাফিকের গোষ্ঠীও জাহান্নামী, মৃত্যু পর্যন্ত কথাটা মনে রাখতে হবে। তবে এই মুনাফিকের গোষ্ঠী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা জঘন্য, মুনাফিকের গোষ্ঠী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা ঘৃণিত, কিয়ামতের দিন কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ শাস্তি দিবেন, তার চাইতে হাজার হাজার গুণ বেশি শাস্তি দিবেন এই মুনাফিকের গোষ্ঠীকে। কথাটা আমি বানিয়ে বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বন্ধুগণ আমার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের জন্য যেই জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন, ওই জাহান্নামের সব জায়গায় কিন্তু সমানভাবে শাস্তি থাকবে না। বন্ধুরে, জাহান্নামের উপরের দিকে একটু শাস্তি কম থাকবে, মাঝের দিকে একটু বেশি শাস্তি থাকবে, তবে জাহান্নামের নিচের দিকে সবচেয়ে বেশি শাস্তি থাকবে। এই পৃথিবীতে যারা কাট্টা কাফের ছিল, আবু জাহেল, উতবা, শাইবা, এমনকি আল্লাহর খোদাই নিয়ে যারা টানাটানি করেছে, নমরুদ, ফিরাউনের মতো ব্যক্তি বরকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের নিচের দিকে নিক্ষেপ করে দিবেন না, তারা থাকবে জাহান্নামের মাঝের দিকে। তবে এই পৃথিবীতে যারা মুনাফিক ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাদের নামগুলি মুনাফিক হিসেবে সাব্যস্ত হয়ে গিয়েছে, মুনাফিক অবস্থায় যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, এই মুনাফিকের গোষ্ঠী কিন্তু কিয়ামতের দিন জাহান্নামের উপরের দিকেও থাকতে পারবে না, মাঝের দিকেও থাকতে পারবে না। মুনাফিকের গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের নিম্নে নিক্ষেপ করে দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। দোস্ত, গভীর মনোযোগ, বেশি সময় কষ্ট দিব না, তবে বাস্তব ভিত্তিক কিছু কথা আলোচনাটা কেন করতেছি একটু সামনে গেলে টের পাবো। মনে রাখতে হবে, কাফেরের গোষ্ঠী জাহান্নামী, মুনাফিকের গোষ্ঠী জাহান্নামী। তবে মুনাফিকের গোষ্ঠী আল্লাহর কাছে এতটা জঘন্য, এতটা নিকৃষ্ট, কিয়ামতের দিন কাফের মুশরিকদেরকে যেই পরিমাণ শাস্তি দেওয়া হবে, তার চাইতে হাজার হাজার গুণ বেশি শাস্তি দেওয়া হবে এই মুনাফিকের গোষ্ঠীকে।
এর জ্বলন্ত আরেকটা প্রমাণ হলো বুখারী শরীফের একটি ঘটনা। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ রাসূলের যুগেও কিন্তু মুনাফিক ছিল না? আল্লাহ রাসূলের যুগে যে মুনাফিকগুলো ছিল, তখনকার মুনাফিকদের লিডার রাইসুল মুনাফিকিনের নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাই নামটা আমরা মনে রাখবো। এই আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূলকে এতটা কষ্ট দিয়েছে, সাহাবা ইকরামদেরকে এত কষ্ট দিয়েছে, ইসলামের এত ক্ষতি করেছে, অন্য কেউ এতটা ক্ষতি করতে পারে নাই। তবে একটা শুভ সংবাদ হলো, এই রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ বিন উবাইর একটা ছেলে ছিল, যেই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। এই ছেলেটা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে খাঁটি মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবা ইকরামদেরকে এইভাবে ওয়াজ নসিহত করতেছেন। তো হঠাৎ করে নবীজি দেখতে পাইলেন যে মজলিসের ডান পাশ দিয়া ওই যে ছেলেটা কিছুদিন পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই ছেলেটা কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আসতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী যখন এই দৃশ্য দেখতে পাইলেন, আব্দুল্লাহ কাঁদে চোখের পানি মুছতে মুছতে আসতেছেন, আল্লাহর নবী ওখান থেকেই ডাক দিলেন, এ বাবা আব্দুল্লাহ, তোমার কি হয়েছে? আব্দুল্লাহ আসো, তুমি আসো, তোমার মনের দুঃখ আর যন্ত্রণা আমার কাছে বলো, কি জন্য তুমি কাঁদতেছো? আব্দুল্লাহ হাঁটতে হাঁটতে আল্লাহর নবীর কাছে চলে এসেছে। এসে আল্লাহর নবীকে জড়িয়ে ধরে চিৎকার মেরে কাঁদতেছে আর বলতেছি, নবীজি, আমি তো জনমের মতো এতিম হয়ে গেছি। আমার আব্বা আব্দুল্লাহ বিন উবাই কিছুক্ষণ পূর্বে দুনিয়ার থেকে চলে গেছেন। আমার আব্বা দুনিয়ার বুকে আর জীবিত নাই, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী কথাটা শুনে তিনি বারবার সান্ত্বনা দিতে লাগলেন, আব্দুল্লাহ রে, চিরদিন কারো মা বাবা দুনিয়াতে থাকে না, তুমি কি জানো না আমার মাও নাই, আমার বাবাও নাই। বন্ধুগণ আমার, আব্দুল্লাহ বলতেছো, গো আল্লাহর নবী, আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছেন, আমার আব্বা দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন, এই জন্য কোনো অভিযোগ আপনার কাছে আমি করতে আসি নাই গো নবীজি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, তাহলে কি জন্য এসেছো, তুমি কি বলতে চাও? আব্দুল্লাহ বলতেছো, গো আল্লাহর নবী, আমি আপনার কাছে কেন এসেছি জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো করে জানি আমার আব্বা কি পরিমাণ অপরাধ করেছে, আমার আব্বা কি পরিমাণ কষ্ট আপনাকে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো করে জানি আমার আব্বা ইসলামের কি পরিমাণ ক্ষতি করেছে। আপনি তো আমার আব্বা সম্পর্কে বলেছেন রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সরদার। ওগো আল্লাহর নবী, আমার আব্বা যে অপরাধগুলি করেছে আমি জানি, আমার বিশ্বাস হলো আমার আব্বাকে যদি এই অবস্থায় আমি কবরের ভিতরে রেখে দেই, আমার আব্বাকে যদি কবরের ভিতরে রেখে দেই, কবরের শাস্তি থেকে তো আমার আব্বা রেহাই পাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো করে জানি আমি আমার আব্বাকে কবরের ভিতরে রাখার সাথে সাথেই কবরের এক পাশের মাটি অন্য পাশে চলে যাবে, অন্য পাশের মাটি অন্য পাশে চলে যাবে, একটা হাড্ডির ভিতর আর একটা হাড্ডি ঢুকে যাবে। ওগো আল্লাহর নবী, শুধুমাত্র তাই নাই, আপনি তো কবরের শাস্তি সম্পর্কে বলেছেন, কবরের ভিতরে 99টা সাপ ছেড়ে দেওয়া হবে, এক একটা সাপের বিষ এই পরিমাণ হবে, এক ফোঁটা বিষ যদি এই জমিনের বুকে ফেলানো হতো, তাহলে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা তরুলতা এই পৃথিবীর বুকে জন্মাতো না। ওগো আল্লাহর নবী, আপনি বলুন, আমার আব্বা যতই খারাপ হোক না কেন, আমি তো তার সন্তান, তিনি তো আমার বাবা, আমি তো তার সন্তান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন, আমি সন্তান হয়ে আমার বাবাকে কবরের ভিতরে এই পরিমাণ শাস্তি দেওয়া হবে, এই কথা জেনে শুনে আমি সন্তান হয়ে কি করে আমার আব্বাকে আমি কবরের ভিতরে রাখতে পারি? আল্লাহর নবী বলতেছেন, আব্দুল্লাহ, তাহলে কি তুমি কি বলতে চাও? কি বলতে চাও? তুমি কি তোমার আব্বাকে কবর দিতে চাও না, কবরস্থ করতে চাও না? আব্দুল্লাহ বলতেছে, গো আল্লাহর নবী, না, এমনটা বলতে চাই না, এমনটা বলতে চাই না। নবীজি বলেন, তাহলে কি বলতে চাও, তুমি খুলে বলো। আব্দুল্লাহ বলতেছে, গো আল্লাহর নবী,
আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমার আব্বা যেন অন্তত কবরের শাস্তি থেকে রেহাই পেয়ে যায়, এই জন্য আমি সন্তান হয়ে বাবার জন্য আপনার কাছে 3টা আবদার পেশ করতে চাই নবীজি। আমার বিশ্বাস হলো আপনি রহমাতুল লিল আলামিন, আপনি যদি আমার 3টা আবদার পূরণ করে দেন, আমার 3টা আবদার আপনি কবুল করে নেন, আমার বিশ্বাস আমার আব্বা যতই খারাপ হোক না কেন কবরের শাস্তি থেকে আমার আব্বা রেহাই পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ এমন কি আবদার তুমি আমার কাছে করতে চাও, এমন কি আবদার তুমি আমার কাছে করতে চাও যেই আবদার পূরণ করলে পরে তোমার আব্বা কবরের শাস্তি থেকে রেহাই পেয়ে যাবে। আব্দুল্লাহ বলতেছেন, নবীজি আপনি আগে বলুন, আমার কাছে ওয়াদা করুন আমার আবদার আপনি ফিরিয়ে দিবেন না, আমার আবদার আপনি কবুল করে নেবেন। আব্দুল্লাহ বলতেছো, আল্লাহর নবী বলতেছেন, আব্দুল্লাহ তোমার কাঁদতে হবে না, কাঁদতে হবে না, তুমি চোখের পানি মুছে ফেলো। আব্দুল্লাহ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার চোখের পানি সহ্য করতে পারি না, কারণ জানো আব্দুল্লাহ আমি মা হারানোর যন্ত্রণা ভালো করে বুঝি রে আব্দুল্লাহ, বাবা হারানোর যন্ত্রণা আমি ভালো করে বুঝি। আব্দুল্লাহ তুমি কি জানো না, তুমি কি জানো না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাবাকে জীবনে একটা বারের জন্য বাবা বলে ডাক দেওয়ার সৌভাগ্য হয় নাই, একটা বারের জন্য আমার বাবার দিকে তাকানোর সৌভাগ্য আমার হয় নাই। আমি দুনিয়াতে আসার পূর্বেই 6 মাস পূর্বেই আমার আব্বা এতিম করে চলে গেছেন। আমি দুনিয়াতে আসার পরে আমার মাও 6 বছর পরে আমাকে এতিম করে চলে গেছে। ও আব্দুল্লাহ তোমার কাঁদতে হবে না, কাঁদতে হবে না, মা হারানোর যন্ত্রণা যে কি, বাবা হারানোর যন্ত্রণা যে কত কষ্টের আমি ভালো করে জানি। আমি ওয়াদা দিলাম রে আব্দুল্লাহ, আমি মুহাম্মাদের দ্বারা যদি তোমার আবদার পূরণ করা সম্ভব হয় আমি তোমার 3টা আবদার কবুল করে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে আবারো জড়িয়ে ধরে বলতেছে, নবীজি আমি জানি আপনি আমাকে ফিরিয়ে দিবেন না, আমার 1 নম্বর আবদার হলো নবীজি আপনার গায়ের একটা জুব্বা দয়া করে আমাকে দিয়ে দিন, আপনার গায়ের একটা জুব্বা দিয়ে আমার আব্বার কাফনের কাপড় আমি পরাইতে চাই। ওগো নবীজি আমার বিশ্বাস আপনার গায়ের জুব্বা দিয়ে যদি আমার আব্বার কাফনের কাপড় পরানো হয় অন্তত ওই শরীরের কাছে কবরের কোনো শাস্তি আসতে পারবে না। আল্লাহর নবী বলতেছেন, আব্দুল্লাহ 2য় নম্বর আবদার বলো, তুমি 2য় নম্বর কি আবদার করতে চাও? আব্দুল্লাহ বলতেছো, গো আল্লাহর নবী আমার 2য় নম্বর আবদার হলো অন্য কোন সাহাবীর মাধ্যমে আমার আব্বার জানাজার ইমামতি আপনি করাবেন না গো নবী, আপনি নিজেই কষ্ট করে উপস্থিত হয়ে আপনি নিজেই আমার আব্বার জানাজার ইমামতিটা করবেন। 3য় নম্বর আবদার হলো অন্য কোন সাহাবীর মাধ্যমে আমার আব্বাকে আপনি কবরের ভিতরে নামাবেন না, দয়া করে আপনি নিজেই নেমে আপনার রহমতি আর বরকতি হাতে আমার আব্বাকে আপনি কবরের ভিতরে রেখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, আব্দুল্লাহ যাও তোমার 3টা আবদার কবুল করে নিলাম, নাও এই কাপড়টা নবী নিয়ে যাও, আমার জুব্বাটা তুমি নিয়ে যাও। বন্ধু তাড়াতাড়ি বলবো, মূল আলোচনাটা সামনের দিকে, বেশি দেরি এখানে আমি করতে চাচ্ছি না, তাড়াতাড়ি শেষ করে দিব, বেশি কষ্ট আপনাদের দিব না ভাই, গভীর মনোযোগ। আল্লাহর নবী সাথে সাথেই একটা জুব্বা দিয়ে দিলেন, আব্দুল্লাহ যাও তোমার আব্বার কাফনের কাপড়টা পরায়া ফেলো, আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছি, হে আমার সাহাবায়ে কেরাম ওঠো তোমরা ওঠো। আল্লাহর নবী চলে গেলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, নিজেই জানাজার ইমামতি করলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী নিজেই কবরের ভিতরে নেমে গেলেন, নিজের হাতে ধরে আব্দুল্লাহ বিন উবাইকে কবরের ভিতরে রেখে দিলেন। কবর দেওয়া যখন সম্পন্ন হয়ে গেল, আল্লাহর নবী যখন কবর থেকে লাফ দিয়ে উঠে গেলেন, কবর দেওয়া যখন সম্পন্ন হয়ে গেল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন আল্লাহর নবীকে একটু ধমকি দিয়ে মুনাফিকদের সম্পর্কে চূড়ান্ত একটা আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার নবীজি, এতক্ষণ পর্যন্ত আপনি যা করেছেন আপনাকে কিছুই বলি নাই, তবে ভবিষ্যতের জন্য মুনাফিকদের সম্পর্কে আপনাকে আমি সতর্ক করে দিলাম। ভবিষ্যতের জন্য মুনাফিকদের সম্পর্কে চূড়ান্ত আয়াত আমি নাজিল করে দিলাম। খবরদার খবরদার, ভবিষ্যতে যদি কোনো মুনাফিক মারা যায়, মুনাফিকের গোষ্ঠী আমার কাছে এতটা জঘন্য, এতটা নিকৃষ্ট, কোন ভবিষ্যতে যদি কোনো মুনাফিক মারা যায়, ওই মুনাফিকের জানাজার ইমামতি আপনি করতে পারবেন না। ওয়ালা তাকুম আলা কবরি, এবং তার কবরের কাছে দাঁড়িয়ে তার জন্য আপনি কোনো দোয়া করতে পারবেন না। দোস্ত, গভীর মনোযোগ দেখেন, মুনাফিকের গোষ্ঠী আল্লাহর কাছে কতটা জঘন্য, কতটা নিকৃষ্ট। স্বয়ং বিশ্বনবীর জামা দিয়ে যার কাফন পরানো হলো, নিজেই যার জানাজার ইমামতি করলেন, শুধুমাত্র তাই নয়, নিজের হাতেই যার কবরের ভিতরে রাখলেন। তাফসীরের ভিতরে এসেছে, রইসুল মুনাফিকিনকে আল্লাহ পাক ক্ষমা করেন নাই, কশ্চিন কালেও ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান ভাইয়েরা, এখন মূল আলোচনার আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তাকবীর দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এতক্ষণের আলোচনার দ্বারা আমরা কি বুঝলাম? জোরে সোরে বলতে হবে, কাফের মুশরিকের গোষ্ঠী জান্নাতি না জাহান্নামী? মুনাফিকের গোষ্ঠী জান্নাতি না জাহান্নামী? কাফেরদের চাইতে মুনাফিকদের শাস্তি কম হবে না বেশি হবে? এতটুকু তো আমাদের বুঝে আসছে নাকি? যদি বুঝে আসে তাহলে সামনের কথাগুলি বুঝতে আমাদের সহজ হয়ে যাবে। দেখেন, কাফেরও জাহান্নামী, মুনাফিকও জাহান্নামী, তবে মুনাফিকদের শাস্তি কাফেরদের চাইতে 1000 গুণ বেশি। এখন কাফের কারা, মুনাফিক কারা, এই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। কাফের কাদেরকে বলা হয়? শরীয়তের পরিভাষায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবগুলাকে একসাথেই শরীয়তের পরিভাষায় বলা হয় কাফের। এই কাফেরদের ভিতরে হিন্দুরাও আছে, বৌদ্ধরাও আছে, খ্রিস্টানও আছে। আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি, ভাই, আমি হিন্দুদেরকে একটু মন ভরে, প্রাণ ভরে একটু দেখতে চাই, প্রাণ ভরে আমি দেখতে চাই, হিন্দুদের একটা দেশের নাম একটু বলে দেন, যেখানে গেলে পরে আমি প্রাণ ভরে হিন্দুদেরকে দেখতে পারবো। হিন্দুদের একটা দেশের নাম কে বলতে পারেন? হাত জায়গা। হুজুর ভারতে চলে যান, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে চলে যান। আমি যদি জিজ্ঞেস করি, ভাই, আমি খ্রিস্টানদেরকে প্রাণ ভরে দেখতে চাই, আপনারা একটা দেশের নাম বলতে পারবেন? হুজুর আমেরিকায় চলে যান। কথা বলেন ঠিক কিনা? আমি যদি বলি, ভাই, আমি ইহুদিদেরকে দেখতে চাই, আপনারা বলবেন কেন হুজুর? বর্তমান সময়ের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী দেশ ইসরায়েলে চলে যান। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি, ভাই, খ্রিস্টানদের দেশের নাম বলতে পারলেন, ইহুদিদের দেশের নাম বলতে পারলেন, বৌদ্ধদের দেশের নাম বলতে পারলেন, হিন্দুদের দেশের নাম বলতে পারলেন, কিন্তু এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের চাইতেও তো আল্লাহর কাছে জঘন্য হচ্ছে মুনাফিকের গোষ্ঠী। কিয়ামতের দিন মুনাফিকের শাস্তি সবচাইতে বেশি হবে। এই মুনাফিকের আল্লাহর কাছে সবচাইতে জঘন্য এবং নিকৃষ্ট। তাহলে ওই মুনাফিকদেরকে দেখতে কেমন কেমন লাগে? ওই মুনাফিকদেরকে আমি প্রাণ ভরে একটু দেখতে চাই। তাহলে মুনাফিকদের একটা দেশের নাম একটু বলে দেন, যেখানে গেলে আমি প্রাণ ভরে মুনাফিকদেরকে দেখতে পারবো। মুনাফিকদের একটা দেশের নাম কে কে বলতে পারেন? হাত জাগান। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ, মূল আলোচনাটা এখন ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। যেই মুনাফিকের শাস্তি সবচেয়ে বেশি হবে, যেই মুনাফিকের গোষ্ঠী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে জঘন্য, মুনাফিকের গোষ্ঠী আল্লাহর কাছে ঘৃণিত, ওই মুনাফিক শরীয়তের পরিভাষায় কোনো হিন্দুকে কোনোদিন মুনাফিক বলা হবে না। শরীয়তের পরিভাষায় কোনো বৌদ্ধকে কোনোদিন মুনাফিক বলা হবে না। শরীয়তের পরিভাষায় কোনো খ্রিস্টানকে কোনোদিন মুনাফিক বলা হবে না। এই মুনাফিক যদি দেখতে হয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ভিতরে খুঁজলে চলবে না। এই মুনাফিকের গোষ্ঠী আর কোথাও নয়, এই মুনাফিকের গোষ্ঠী হচ্ছে আমাদের এই মুসলমানদের ভিতরেই। ভালো করে মনে রাখতে হবে, শুধুমাত্র দাড়ি রাখলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র লম্বা দাড়ি রাখলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। লম্বা জামা গায়ে দিয়ে মুসলমানের মতো আকার ধারণ করলেই, মুসলমানের মতো দেখতে মনে হলেই কিন্তু মুসলমান হয়ে যায় না। দোস্ত বলবেন কেন?
লম্বা দাড়ি রেখেছে, লম্বা জামা গায়ে দিয়েছে, হ্যাঁ টুপি মাথায় দিয়েছে, দেখতে আল্লাহওয়ালা মনে হচ্ছে, তাহলে সে মুসলমান হবে না কেন? দোস্ত, সব সময় দুইটা জিনিস দেখতে একই রকম মনে হলে দুইটা জিনিস এক হয়ে যায় না। যেহেতু বিষয়টা সেনসিটিভ, একটু উদাহরণ দিতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দেখেন, দুইটা গ্লাসে পানি রাখা আছে, এমন পানি রাখা আছে যেই পানির ভিতর দিয়া বলক উঠতেছে। বলক, মনে করেন 7 আপ ঢালা হলো, 7 আপ ঢাললে পরে একটা বলক ওঠে না? একই রকম দুইটা গ্লাসের পানির ভিতর দিয়ে বলক উঠতেছে। তো একটা গ্লাসের পানি ধরেই একটা লোক মুখে দিছে, দেওয়ার সাথে সাথে বলতেছে, আহ কি সুস্বাদু, এটা হচ্ছে 7 আপ। 7 আপ খাইলে মজা লাগে না? এখন ওই লোকটা লোভে লোভে আরেকটা গ্লাসের পানির ভিতরে ওই 7 আপের মতো বলক উঠতেছে, কেউ খাইয়া ফেলে কিনা, তাড়াতাড়ি আরেকটা গ্লাসের পানি ধরিয়ে মুখে দিছে। দেওয়ার সাথে সাথেই বলতেছে, থু কি ছাতা খাইলাম, এটা তো 7 আপ মনে হচ্ছে না, এটা তো মনে হচ্ছে পেশাব। পেশাবও যদি গ্লাসের ভিতরে ঢালা হয়, দেখবেন 7 আপের মতো বলক ওঠে। বলবেন, হুজুর আপনি কি ঢালে দেখছেন? আমার ঢালা লাগেনি, কেমনি পেশাব করার সময় অনেক কিছু বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? এটা হাসির খোরাকি দেওয়ার জন্য বলি না, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। ওই লোকটার কাছে পেশাবটাকে দেখতে 7 আপের মতো মনে হয়েছে, এখন পেশাবটাকে 7 আপ হয়ে গেছে। জোরে সোরে বলুন। একটা লোক, ময়মনসিংহের একটা লোক, কেউ যদি থাকেন ময়মনসিংহের, কেউ কষ্ট পায়েন না, হ্যাঁ আসেননি? ও আমাদের এমদাদ ভাই আমার খুব কাছের মানুষ, বন্ধু মানুষ। এখন ময়মনসিংহের একটা লোক সকালবেলা মর্নিং ওয়ার্ক করতেছে, ডায়াবেটিস হয়েছে। অনেক সময় দেখবেন ফজরের নামাজ তো দূরের কথা, কোনোদিন অন্য কোনো নামাজও পড়ে না, যদি হুসট খেয়ে পড়ে পূর্ব দিকে পড়ে, পশ্চিম দিকে পড়ে না, এরকমের আছে না কিছু লোক? হ্যাঁ, কিন্তু ডায়াবেটিস হয়েছে, ভালো লোকেরও ডায়াবেটিস হয়। দেখো এই রকমের একটা লোকের ডায়াবেটিস হয়েছে, ডাক্তারের কাছে গেছে, কয় সকালবেলায় ঘুমায় থাকার আর কোনো ঘুমায় থাকার কোনো কায়দা নাই, ফজরের 1 ঘন্টা আগে উঠে দৌড়া। এখন আল্লাহর কথা মানুক আর না মানুক, কিন্তু ডাক্তারের কথা মানা তো ফরজ। কথা বলেন ঠিক কিনা? যা হোক, এখন সকালবেলায় উঠে মর্নিং ওয়ার্ক করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। তো ওই দিন দৌড়াদৌড়ি করতেছে নদীর পাশ দিয়া, হ্যাঁ চরের উপর দিয়ে দৌড়াচ্ছে। তো ওই দিন এইসা ক্ষুধা লাগছে, দৌড়াইতে মনে মনে বলতেছে, আজকে যে ক্ষুধা লাগছে, বাড়িতে যায় বউডারে বলবো নাস্তা পানি যা বানাইছি সব নিয়ে আজকে একাই সব সাবার করে ফেলবো। অনেক সময় দেখবেন এমন সময় ক্ষুধা লাগে, মনে হচ্ছে আজকে যা পাবো তাই খাবো, যারে পাবো তাই খাবো, মনে হয় না বলে? এখন ওই লোকটার ওই দিন খুব ক্ষুধা লেগে গেছে, এখন মনে মনে বলতেছে আজকে বাড়িতে যেইগুলো বউরে বলবো। কিন্তু হঠাৎ করে নদীর পাশে যে চর আছে, চর থাকে না চর, এই চরের উপরে একটা বাটার নান পড়ে আছে, পেঁচানো একটা রুটি, যারা খাইছেন তারা জানেন, খুব সুস্বাদু একটা রুটি। দেখেন ওই লোকটা মনে মনে ভাবতেছে, আল্লাহ আমি মনে মনে বউরে কি বলবো, বললাম তুমি তো শুনে ফেলাইছো, তুমি অন্তর্যামী। তা কেউ হয়তো এখান থেকে রুটি নিয়ে যাচ্ছিল, আমার ক্ষুধা লাগছে, আল্লাহ তুমি খাওয়ানোর মালিক, হয়তো এখান থেকে রুটি নিয়ে যাচ্ছিল, তুমি টান দিয়ে ফেলাই রাখছো, আমার জন্যই রাখছো, তা খেয়ে ফেলি। এখন রুটিটা পাইয়া খাইতে যাইয়া কি সমস্যার সম্মুখীন হয়েছে তার ভাষায় বলতেছে, আপনি একটু তর্জমা করেন। লোকটা বলতেছে, নদীর ফারো গেছিলাম, রুটি একখান দেখছিলাম, হাতদা দেহি নরম, মহিদা দেহি গরম, থু আল্লাহ থু, কোন সুয়ারে আজ্ঞে হইছে রুটির লাহান গু। অনেক সময় দেখবেন এই ছোট ছোট পোলাপান আছে না, এরা পায়খানা করে এরকমের গোল গোল করে রুটির মতো ফেলে। আমি দেখেন যেটা বোঝানোর চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করেন। ওই লোকটার কাছে ওই পায়খানাটাকে দেখতে বাটার নানের মতো মনে হয়েছে, এখন পায়খানাটা কি বাটার নান হয়ে গেছে? জোরে বলুন আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। ঠিক এমনি ভাবে কোনো ব্যক্তি যদি টুপি মাথায় দিয়ে মুসলমানের মতো দেখতে মনে হয়, সাথে সাথেই কিন্তু মুসলমান হয়ে যায় না। কোনো ব্যক্তি যদি লম্বা জামা গায়ে দিয়ে লম্বা দাড়ি রেখে মুসলমানের মতো আকার ধারণ করে, সাথে সাথেই কিন্তু মুসলমান হয়ে যায় না। মুসলমান ভাইয়েরা, কোনো ব্যক্তির ভিতরে, কোনো টুপিওয়ালার ভিতরে যদি কোনো মুনাফিকের আলামত পাওয়া যায়, কোনো লম্বা জামা গায়ে দিনেওয়ালার ভিতরে যদি কোনো মুনাফিকের আলামত পাওয়া যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি রাগান্বিত হয়ে ওই টুপিওয়ালার নামটা একবার মুনাফিকদের লিস্টের ভিতরে উঠে দেন, আল্লাহ রব্বুল আলামিন যদি রাগান্বিত হয়ে ওই লম্বা জামা গায়ে দিনেওয়ালার নামটা যদি মুনাফিকদের লিস্টের ভিতরে উঠায় দেন, মুনাফিক হিসেবে যদি একবার সাব্যস্ত হয়ে যায়, তার কোনো নামাজ যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তার নামের লিস্টটা মুনাফিকদের লিস্টের ভিতরে ঘোষণা দিয়া জাহান্নামের নিম্নে নিক্ষেপ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা?
এ মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, কয়েকটা মিনিট গভীর মনোযোগ। এখন যেই কথাগুলি বলবো গভীরভাবে বুঝতে হবে, জীবনের সাথে মিলাতে হবে। এক একটা কথা বলবো আর নিজের জীবনের সাথে একটু মিলাতে হবে। দোস্তরে আমার, যেহেতু মুনাফিকের শাস্তি সবচেয়ে বেশি হবে, আর এই মুনাফিক হচ্ছে আমাদের এই মুসলমানদের ভিতরে, আমাদের ভিতরেই। তাহলে আমি তো নিজেকে মুসলমান মনে করি, তাহলে কোনোদিন কি আমরা একটু চিন্তা ভাবনা করে দেখেছি, যাচাই বাছাই করেছি? হায় হায়, মুনাফিকের শাস্তি তো সবচেয়ে বেশি হবে, আর মুনাফিক তো আমাদের এই মুসলমানদের ভিতরে। তাহলে আমার ভিতরে কি কোনো মুনাফিকের আলামত আছে কিনা, মুনাফিকের কোনো সিফাত আমার ভিতরে আছে কিনা, আসলে কি আমি মুসলমান আছি নাকি মুনাফিক হয়ে গেছি, একটু যাচাই বাছাই করার দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা, কয়েকটা মিনিটের ভিতরে মুনাফিকের আলামতগুলি আমি বলবো। যদি কারো ভিতরে কোনো মুনাফিকের আলামত পাওয়া যায়, আমার উপরে কষ্ট নিবেন না, কেউ কষ্ট নিবেন না। যদি কারো ভিতরে, আমাদের কারো ভিতরে যদি মুনাফিকের আলামত পাওয়া যায়, এখনই তওবা করে বের করে দিয়া এখান থেকে খাঁটি মুসলমান হয়ে যাব। কে কে রাজি আছেন? আল্লাহকে হাতটা দেখায় দিন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। দোস্ত, এক এক করে করে 5টা মুনাফিকের আলামত আমি বলবো। হ্যাঁ, আমার বয়ানের শেষে আমি জিজ্ঞেস করব, 5টি মুনাফিকের আলামত আমাকে যে মুখস্থ শোনায় দিতে পারবেন, আমি বিশেষভাবে তার জন্য দোয়া করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রেডি তো ইনশাআল্লাহ? এক একটা মুনাফিকের আলামত, অন্য কারো দিকে আমার তাকানোর দরকার নাই। এক একটা বলা হবে আর নিজের দিকে তাকাবো, এটা আমার ভিতরে আছে কিনা। যদি থাকে তওবা করে বের করে দিব, আর যদি না থাকে আমরা আলহামদুলিল্লাহ পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। যেই মুনাফিকের শাস্তি সবচেয়ে বেশি হবে, এই মুনাফিকের এক নম্বর আলামত হলো আল্লাযী ইউযহিরু খিলাফা মা ইউবতিলু। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। মুনাফিকের এক নম্বর আলামতের সারসংক্ষেপ কথা হলো যার কথা এবং কাজের সাথে মিল নাই। দোস্তরে আমার, এতক্ষণ পর্যন্ত চিল্লায় চিল্লায় থানোর চেষ্টা করলাম, মুনাফিকের শাস্তি সবচেয়ে বেশি হবে। এই মুনাফিক হচ্ছে আমাদের মুসলমানদের ভিতরে। মুনাফিকের এক নম্বর আলামত হলো যার কথা এবং কাজের সাথে মিল নাই। এই দোস্তরে আমার, এখানে শত শত জনগণ আমরা আছি, মুসলমান আছি। কে কে হাত জায়গায় বলতে পারবো, হুজুর প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমার সমস্ত কথা এবং কাজের সাথে মিল আছে, সকল কথা এবং কাজের সাথে মিল আছে। মুনাফিকের এক নম্বর আলামত কখনই আমার ভিতরে ঢোকে নাই, এমন কয়জন মুসলমান আছে? আল্লাহকে একটু হাতটা দেখায় দেই। দোস্তরে আমার, আমরা কয়েকজন মাত্র হাত জাগিয়েছি, আর কেউ আমরা হাত জাগাতে সাহস পাইলাম না। কিন্তু আমার মনে হয় যারা আমরা হাত জাগিয়েছি, মুনাফিকের এই প্রথম নম্বর আলামত নিয়ে যদি আমরা একটু ডিটেইলস আলোচনা করি, যারা হাত জাগিয়েছি তারাও হয়তো বলতে বাধ্য হব হাত জাগিয়ে ভুল করেছি। কথা বলেন ঠিক কিনা? একটু আলোচনা করব, আপনাদের কষ্ট হচ্ছে নাকি আল্লাহই জানে। একটু কয়েকটা মিনিট একটু দেখেন, কয়েকটা মিনিট একটু আপনারা কষ্ট করেন। দেখেন, মুনাফিকের এক নম্বর আলামত হলো যাদের কথা এবং কাজের সাথে মিল নাই। দেখেন তো কথা এবং কাজের সাথে আমাদের মিল আছে কিনা। আমরা সবাই ঈশার নামাজ পড়ছি না? ঈশার নামাজ সকলে একটু বলতে হবে। ঈশার সর্বশেষ যে 3টা রাকাত, 3টা রাকাতের নাম কি? সবাই বললেন না? বেতের। এই বেতের নামাজটা যখন আমরা পড়ি, কিভাবে পড়ি? শেষ রাকাতে যখন আমরা দাঁড়াই, দাঁড়িয়ে হ্যাঁ আমরা সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলিয়ে তাকবীর দিয়ে একটা দোয়া পড়ি না? দোয়াটার নাম কি? দোয়া কুনুত। মাশাআল্লাহ, আমি কি বুঝাইতে যাচ্ছি, আমার কথা এবং কাজের সাথে মিল আছে কি আছে না। আমরা দোয়া কুনুতের ভিতর আমরা কি বলি? আমরা বলি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। ইয়া আল্লাহ, আমরা তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, তোমারই উপরে, তোমার কাছেই ক্ষমা প্রার্থনা করি, তোমারই উপরে ঈমান আনয়ন করি। এইভাবে বলতে 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 এক পর্যায়ে আমরা যে বলতেছি ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা। আছে না? আছে না? আয় আল্লাহ, আমরা তোমারই গোলাম, তোমারই বান্দা, তোমার সামনে স্বীকৃতি দিলাম। ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, এই পৃথিবীর কোন পাপাচার ব্যক্তির সাথে, কোন পাপীর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহর সামনে প্রতিদিন আমরা কি বলি? কোন পাপীর সাথে আমার কোনো কি নাই, সম্পর্ক নাই। এখন মসজিদ থেকে বের হওয়ার পরে একজন ঘটক দৌড় দিয়ে আসছে। ঘটক চিনেন? হ্যাঁ, ঘটক। আমি একদিন জিজ্ঞেস করছি, এই তোমরা ঘটক চিনো? এক যুবক দাঁড়ায় বলতেছে, চিনি মানে তার নাম্বারও আছে, লাগবে আপনার?
এখন বিষয় ঘটক দৌড় দিয়ে আসে বলতেছে, মিয়া সাহেব আপনি তো ঈশার নামাজ পড়ে বের হলেন, তো আমি শুনতে পেলাম আপনার নাকি একটা সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, মেয়েটাকে আপনি বিবাহ দিতে চাচ্ছেন, তা আমি একটা ছেলের সন্তান নিয়ে আসছি, দেখেন তো ছেলেটা পছন্দ হয় নাকি। কয় দেখি কি আনছো, ছবি নিয়ে আসছি, দেখি ছবিটা দেখার সাথে সাথে মাশাআল্লাহ সফান সফা, হ্যাঁ দেখতে তো ভালোই মনে হচ্ছে। তা মাইয়া বিয়ে দেব, ছেলের ছবি দেখে তো আর বিয়ে দেওয়া যায় না, তার চাকরি বাকরি কি আছে, টাকা পয়সা কি আছে, ধন দৌলত কি আছে একটু বলো। এখন ঘটক বলতেছে আপনি কোনো টেনশন করবেন না, আপনার মেয়ের জন্য যেই ছেলের সন্ধান নিয়ে আসছি, এই ছেলেটা যেন তেন কোনো ছেলে না, এই ছেলেটা হচ্ছে 3 বছর ধরে পুলিশের এসআই। টাকা পয়সা শুনবেন, আমি সংবাদ দিয়েছি ব্যাংকের অ্যাকাউন্টে আছে কোটি কোটি টাকা, আর গুলশানে বাড়িও আছে, ফ্ল্যাটও আছে মাশাআল্লাহ 2টা। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করে সাদা দিলে জবাব দিবেন, জবাব দিবেন তো ভাই জোরে সরে। এখন আপনারা বলুন তো ভাই, 3 বছর ধরে পুলিশের এসআই গিরি করিয়া বৈধভাবে হালাল পন্থায় ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা করা সম্ভব? আরো জোরে বলতে হবে সম্ভব। গুলশানে বাড়ি বানানো সম্ভব। তাহলে বোঝা গেল কি, এই সোনার সান পিতলার ঘুঘু চরম পরম একটা ঘুষখোর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের কি মনে হয় ওই সময় কি মেয়া সাহেব বলবে এই ঘুষখোরের কাছে আমি মাইয়া বিয়ে দেব না? এটা বলবে? উল্টোটা বলবে এই বল মাছ পাইছো কোথায়, এত বড় বল মাছ, তাড়াতাড়ি আমার মাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা করুন, কারণ এই বল মাছ একবার ছুটে গেলে আর কোনোদিন পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এখন জোরে সোরে বলেন, ঘুষ খাওয়া কি নেকের কাজ না গুনার কাজ? যারা বললেন না জোরে বলতে হবে, ঘুষ খাওয়া কি নেকের কাজ না গুনার কাজ? যে গুনাহ করে সে নেককার না পাপী? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, এই লোকটা আল্লাহর সামনে প্রতিদিন স্বীকৃতি দেয়, ওগো আল্লাহ ওয়ানাতরুকু মাইয়া ফাজুরুকা, এই পৃথিবীর কোনো পাপীর সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো পাপাচার ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে তার কলিজার টুকরা মেয়েটাকে একটা কাট্টা ঘুষখোরের কাছে তুলে দিল, আল্লাহর সামনে বলল কোনো পাপীর সাথে কোনো পাপাচার ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই। মসজিদ থেকে বের হওয়ার পরে তার কলিজার টুকরা মেয়েটাকে একটা কাট্টা ঘুষখোরের কাছে তুলে দিল, তার কথা এবং কাজের সাথে মিল হলো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আয়াতুল মুনাফিক আলামত তার ভিতরে পাওয়া গেল। আমার মুসলমান ভাইরা, ঠিক এমনি ভাবে আপনি আর আমি কিন্তু প্রতিদিন আল্লাহর সামনে স্বীকৃতি দেই, ওগো আল্লাহ কোন পাপীর সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোন পাপাচার ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু নিজের দিকে একটু তাকায় দেখুন তো ভাই, আমাদের সম্পর্ক সুদখোরের সাথে আছে না নাই? আমাদের সম্পর্ক ঘুষখোরের সাথে আছে না নাই? বেনামাজির সাথে আছে না নাই? বন্ধুরে আমার, যদি এইভাবে আপনারা আমার কথা এবং কাজের সাথে অমিল থাকতে থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি রাগান্বিত হয়ে একবার আপনার আর আমার নামটা যদি আল্লাহ না করুক মুনাফিকদের লিস্টের ভিতরে একবার উঠে যায়, কোন নামাজ রোজা কাজ হবে না। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নামের লিস্টটা মুনাফিকদের লিস্টের ভিতরে ঘোষণা দিয়া জাহান্নামের নিম্নে নিক্ষেপ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? দোস্ত, মুনাফিকের 1 নম্বর আলামত আছে কি আছে না, আপনারা যদি আমাকে একটু অভয় দেন তাহলে একটা কথা বলবো। আপনারা কেউ রাগ করবেন না তো ইনশাআল্লাহ? দেখেন, আল্লাহর সামনে স্বীকৃতি দেই কোনো পাপীর সাথে আমার কোনো সম্পর্ক নাই। মসজিদ থেকে বের হওয়ার পরে এখন দলের নেতার মিছিল যায়, হ্যাঁ অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বাস্তবে ওই শয়তান নামাজ পড়ে না এক ওয়াক্ত, জনগণের টাকা মেরে খায় জনমের মতো, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এরকম নেতা আছে আমাদের সমাজে, আছে। এখন লোকটা চিন্তা করতেছে, যদিও আল্লাহর সামনে স্বীকৃতি দিলাম কোনো পাপীর সাথে সম্পর্ক নাই, কিন্তু হ্যাঁ মসজিদ থেকে বের হয়ে দেখতেছি নেতার মিছিল যাচ্ছে, জানি নেতা বাটপার, জানি নেতা নামাজ পড়ে না, জনগণের টাকা মেরে খায়, তারপরেও যদি তার পক্ষে স্লোগানটা না দেই, যদি তাকে ভোটটা না দেই, জয়ী হওয়ার পরে আমার তো কোনো কাজ করে দিবে না। এখন আল্লাহর সামনে বলল কোনো পাপীর সাথে সম্পর্ক নাই, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরেই বেনামাজির পক্ষে স্লোগান দিল, জনগণের টাকা লুটে পুটে খায় এমন নেতার পক্ষে স্লোগান দিল, তাকেই ভোটটা দিল, তার কথা এবং কাজের সাথে মিল হলো না। আয়াতুল মুনাফিকের আলামত পাওয়া গেল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই ব্যাপারে অনেক কথা ছিল, কিন্তু সামনে মূল কথাটা তাড়াতাড়ি চলে যাব, বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ,
মুনাফিকের দ্বিতীয় নম্বর আলামত দেখেন তো আছে কিনা, আছে কিনা? মুনাফিকের দ্বিতীয় নম্বর আলামত হলো লিল মুনাফিকি ফামান। মুনাফিকের দ্বিতীয় নম্বর আলামত হলো যারা দ্বিমুখী আচরণ করে, এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে, দুই জায়গায় দুই কথা বলে দুইজনের ভিতরে বাধায় দেয়। এই রকমের নেককার ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আমাদের ওটা আছে না নাই? আমাদের এলাকায় বলা এটাকে বলা হয় কুটনামি স্বভাব। আপনাদের কি বলে? এটাই নাকি? এই কুটনামি স্বভাব আছে। মা বোনরা কেউ শুনতেছে নাকি? এই কুটনামি স্বভাব মনে হয় মা বোনদের ভিতরে একটু বেশি আছে নাকি? এই ওয়াজ করলে তো আবার তারা আবার আমার উপরে খেপে যাবে, এই হুজুরে আনছে কোন জায়গাতে। আমাদের এলাকায় বলে যে 3 জন মহিলা নাকি এক জায়গায় হইলে বিবিসির সংবাদ পাওয়া যায়। হ্যাঁ, এটা আছে। আচ্ছা, মা বোনদের শুধু দোষ, আমাদের দোষ নাই? আমরা কি দুধে দেওয়া তুলসী পাতা? আমাদের অবস্থা এরকমের হয়ে গেছে, যারা রিটায়ার্ড পারসন মনে করেন, এখন চাকরি বাকরি নাই, এখন ছেলে মেয়েরা বড় হয়েছে, তারা বলে তোমার কাজকর্ম করা লাগবে না, তুমি এখন খাবার ঘুমাবা, এই কথা বলে। সকালবেলায় করে কি চশমা একটা মাথায় দিয়া তারপরে চার দোকানে যায়, এমন চার দোকানে যাবে যেখানে শয়তানের বাক্স আছে। শয়তানের বাক্স বোঝেন? ওখানে যাওয়ার পরে চা একটা অর্ডার দিয়ে 3 ঘন্টা ধরে এক চা খায়। এরপরে মনে করেন 20 মিনিট সময় আছে, এখন বুদ্ধিজীবী সাথে ওরে বুদ্ধি ঠিলা, এখন এর সমালোচনা ওর সমালোচনা, একবার রাজনীতি করে, একবার সমাজনীতি করে, একবার হাসিনারে ক্ষমতায় উঠায়, খালেদারে নামায়, খালেদারে উঠায়, হাসিনারে নামায়। এই রকমের বুদ্ধিজীবী আমাদের সমাজে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ভালো করে মনে রাখবেন একটা কথা, অনেক সময় ওলামায়ে কেরাম এই কথাগুলি বলেন শুধুমাত্র নামাজ দিয়ে আল্লাহর জান্নাত, রোজা দিয়ে আল্লাহর জান্নাত। খবরদার খবরদার, এটা সম্ভব নয়। কুটনামির স্বভাব যতদিন পর্যন্ত বন্ধ না হবে, কথা এবং কাজের সাথে যতদিন পর্যন্ত মিল না হবে, আল্লাহর কসম করে বলছি জান্নাত কপালে জুটবে না, জুটবে না, জুটবে না। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখে, এই মুনাফিকের দ্বিতীয় নম্বর আলামতের একটা ডিজিটাল উদাহরণ আছে। দিব আপনারা কষ্ট পান কিনা আল্লাহই জানে, দিব ইনশাআল্লাহ। দেখেন, আমরা ঘুরে ঘুরে দেখতেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে মাহফিলের পরিমাণ অনেক বেড়ে গেছে। মাহফিল বেশি হওয়া এটা ভালো না খারাপ? মাহফিলের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। কিন্তু দেখা যায়, কেউ কষ্ট নিয়েন না, কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমরা ঘুরে ঘুরে দেখতেছি এলাকার নেতৃস্থানীয় যারা আছে, বড় বড় নেতা যারা আছে, তাদেরকে মাহফিলের সভাপতি, তাদেরকে মাহফিলের প্রধান অতিথি এগুলো বানানো হয়। এটা কিন্তু খুব ভালো কথা। কারণ কি? কারণ এলাকার বড় বড় নেতা যদি ভালো কাজের নেতৃত্ব দেন, তাহলে আশা করা যায় ওই দিন আর বেশি দূরে নয়, অল্প দিনের ভিতরে আমরা সংসদে কোরআন দেখতে পাবো। কথা বলেন ঠিক কিনা? সংসদটা কোরআন অনুযায়ী পরিচালিত হোক, এটা আপনারা কে কে চান? একটু হাত জাগান তো। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। কিন্তু আর একটা অঙ্গীকার নিতে চাই, আমাদের মনে হচ্ছে সংসদটা কোরআন অনুযায়ী পরিচালনা করার জন্য একটু রক্ত দেওয়ার প্রয়োজন আছে, অনেকের জীবন দেওয়ার প্রয়োজন আছে। ওলামায়ে কেরাম যদি ডাক দেন আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি রক্তের প্রয়োজন হয়, কল্লা দেওয়ার প্রয়োজন হয়, কে কে দিতে রাজি? কে কে দিতে রাজি? তুই হাত আবার দেখতে চাই। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। তবে দেখেন, আমরা ঘুরে ঘুরে দেখতেছি বড় বড় নেতা যারা, তারা মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, এগুলো হয় খুব ভালো কথা। তবে তাদের সভাপতিরও কিন্তু একটা ভাষণ আছে, প্রধান অতিথির একটা ভাষণ অনেক সময় থাকে। কথা বলেন ঠিক কিনা? সভাপতির ভাষণ দেওয়ার জন্য, প্রধান অতিথির ভাষণ দেওয়ার জন্য উঠছে ভাইরা আমার। আপনারা কোরআন এবং হাদিসের মাহফিলের একটা ব্যবস্থা করেছেন, মাশাআল্লাহ, খুব একটা ভালো কাজ করেছেন। এই মাহফিলের সভাপতি বা প্রধান অতিথি আমাকে বানিয়েছেন, আপনাদের শুকরিয়া আদায় করি। তবে এই মাহফিল প্রতি বছর হোক, আমি চাই মাহফিল করতে গিয়ে যে টাকা পয়সা খরচ হলো, লন 10,000 টাকা দিয়ে দিলাম, আমরা বলে দিলাম ওই আগের হুজুরের মতো মারহাবা। মারহাবা বলি না আমরা? মারহাবা বলে দিই, মাশাআল্লাহ, ভালো কথা। মাহফিল শেষ হয়ে গেছে, মাহফিলের মনে করেন 3 দিন পরে একেবারে পাশের এলাকায় ফাইডে যায় মমতাজ আছে না, ফাইডে যায় মমতাজ, এই মমতাজরে আনি একটা গানের প্যান্ডেলে আয়োজন করা হয়েছে। উনি আল্লাহ রে আল্লাহ, যিনি মাহফিলের সভাপতি ছিলেন উনি এখন গানের প্যান্ডেলের সভাপতি। কথা কয় না? আপনাদেরকে ভয় করে নাকি? যিনি মাহফিলের প্রধান অতিথি উনি এখন গানের প্যান্ডেলের প্রধান অতিথি। এখন ওখানে প্রধান অতিথির ভাষণ, সভাপতির ভাষণ আছে না, দাঁড়াইছে ভাইয়ারা আমার। আপনারা গান এবং ড্যান্সের একটা আয়োজন করেছেন, মাশাআল্লাহ, খুব একটা ভালো কাম করছেন। কারণ কি বলে তাও আমি নিজের কানে শুনছি। কারণ গান এবং ড্যান্স এগুলি হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য, আমাদের বাংলার ঐতিহ্য ধরে রাখতে হবে। তাহলে শুনতে পেলাম শুধুমাত্র ফাইডে যায় মমতাজের দাওয়াত দিয়েছেন, আসিফ, এন্ডু কিশোর, এই শয়তান ময়দান দাওয়াত দেন নাকি লেগে? টাকা পয়সা কম, লন 50,000 টাকা দিলাম, আগামী বছর ফাইডে যায় মমতাজের সাথে আসিফ, এন্ডু কিশোরের কবর থেকে ধরে নিয়ে আসবেন।
এখন আমি আপনাদের কাছে একটু জবাব চাই, সাদা দিলে জবাব দেয়। যুবকরা রেডি আছো? যুবক রেডি আছো? জোরে সোরে বলতে হবে, গান এবং ডান্স এগুলিকে ইসলাম সমর্থন করে? আরো জোরে বলতে হবে, করে। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। ওই সমস্ত নেতাদেরকে লক্ষ্য করে বলতে চাই, যেই সমস্ত নেতারা একবার মাহফিলের সভাপতি হয়েছে তারা আর কোনোদিন গানের প্যান্ডেলের সভাপতি হতে পারবে না। একবার যারা মাহফিলের প্রধান অতিথি হয়েছে তারা আর কোনোদিন গানের প্যান্ডেলে প্রধান অতিথি হতে পারবে না। এখানেও যদি সভাপতি, ওখানেও যদি সভাপতি, এখানেও যদি প্রধান অতিথি হয়, ওখানেও যদি প্রধান অতিথি হয়, তাহলে এখানে কোরআনের পক্ষে বলল, ওখানে কোরআনের বিপক্ষে বলল। কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআনের পক্ষে, ওখানে কোরআনের বিপক্ষে। আয়াতুল মুনাফিক দ্বিমুখী আচরণ হয়ে গেল, মুনাফিক আলামত তার ভিতরে পাওয়া গেল। এই নেতা ভালো করে শুনে রাখো, যেই সমস্ত নেতাদের ভিতরে এই সমস্ত স্বভাবগুলি আছে, ভালো কাজেও আছে খারাপ কাজেও আছে। ভালো কাজের নেতৃত্ব দেয়, খারাপ কাজেরও নেতৃত্ব দেয়। ও নেতা, যদিও তোমাকে আমরা মুনাফিক বলতে পারলাম না, তোমার ক্ষমতার কারণে, তোমার পাওয়ারের কারণে যদিও তোমাকে আমরা মুনাফিক বলতে পারলাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখেছেন তুমি একটা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ হেফাজত করুন, কিয়ামতের দিন এই ধরনের নেতাদের নামগুলা মুনাফিকদের লিস্টের ভিতরে ঘোষণা দিয়া জাহান্নামের নিম্নে নিক্ষেপ করা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? দুষ্ট, আপনাদের কষ্ট হচ্ছে বুঝছি। কয়েকটা মিনিট মাত্র, 2-3টা মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন? আমি কিন্তু জিজ্ঞেস করবো পাঁচটা মুনাফিকের আলামত। 3 নম্বর মুনাফিকের আলামত বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা হাদ্দাথা কাযাবা, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, স্বার্থের একটু বিরুদ্ধে গেলেই ঠাটা পড়া মিথ্যা কথা বলে দেয়। এই রকমের মিথ্যাবাদী আমাদের সমাজে আছে না নাই? আছে মানে আমাদের সমাজে দেখবেন এই রকমেরও মিথ্যাবাদী আছে। মিথ্যা কথা তো সুন্দর সুন্দর করে বানায় বানায় বলে, মনে হচ্ছে এইমাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরিল দিয়ে নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি মাঝে মাঝে দেখি, ওরে আল্লাহর এই শয়তানটা মিথ্যা কথা তো সুন্দর করে বানায় বানায় বলে কিভাবে? আমি তো সত্যি কথা তো সুন্দর করে বলতে পারি না। এরকমের লোক আছে না নাই বলেন? আছে। ভাই মনে রাখবেন একটা কথা, এত রাত্রেও আপনারা বসে আছেন, কিছু নিয়ে যেতে হবে, ভালো করে বুঝতে হবে কথাটা। কোন ব্যক্তি যদি একটা মিথ্যা কথা বলে, একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার শাস্তি হলো কম পক্ষে 7000 বছর জাহান্নাম। এ মুসলমান, একটা মিথ্যা কথার পরিবর্তে যদি 7000 বছর জাহান্নামে যেতে হয়, মনে রাখবেন যুবকেরা, কেউ যদি কৌতুক করতে গিয়ে যদি মিথ্যা কথা বলে, হাসি তামাশার ভিতরে যদি মিথ্যা কথা বলে, তারপরেও প্রত্যেকটা কথার পরিবর্তে 7000 বছর জাহান্নাম। এ মুসলমান, ইস্তাফতে কলবাক, নিজেই নিজেকে একটু প্রশ্ন করে দেখি তো, জীবনে কত হাজার মিথ্যা কথা বলেছি, লক্ষ মিথ্যা কথা বলেছি, তাহলে কি পরিমাণ জাহান্নাম আমাদের কপালে অপেক্ষা করতেছে। কথা বলে ঠিক কিনা? আমি আপনাদের কাছ থেকে অঙ্গীকার নিতে চাই, দোস্ত, জীবন আজকে আছে, কালকে থাকবে না, কাল আছে তো পরশু থাকবো না। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আজকে যখন শুনলাম মিথ্যা কথার পরিবর্তে 7000 বছর জাহান্নামে যেতে হয়, জীবনে আর মিথ্যা কথা বলবো না। 1000 টাকার, লক্ষ টাকার ক্ষতি হলেও মিথ্যা কথা বলবো না, বলবো না, বলবো না। কে কে রাজি আছেন? আল্লাহকে একটু হাত দেখায় দিন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি জান্নাতে যেতে চাও, 2টা শর্ত তোমার পালন করতে হবে। 2টা কাজ তুমি যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম রে বান্দা, 2টা কাজ তুমি যদি করতে পারো, আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ? জোরে বলতে হবে, কয়টা কাজ? 1 নম্বরে হলো ইন্নাল্লাযীনা আমানু, নির্ভেজাল ভাবে ঈমান আনতে হবে, যেই ঈমানের ভিতরে কোনো ধরনের শিরকের গন্ধ থাকতে পারবে না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো ঈমান থাকতে হবে। আমাদের ঈমান আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? হুজুর সামনের দিকে যান, আমাদের ঈমান ঠিক আছে। ঈমান ধ্বংসের সবচেয়ে বড় যেই কারণ শিরিক, এই শিরিক আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমি যদি শিরিকের ব্যাখ্যাটা বলি, বলবেন হুজুর এতক্ষণ যে ওয়াজ না করছেন, এই ওয়াজ না করে যদি এইটা করতেন তাইলেই তো ভালো হইতো। মনে রাখবেন একটা কথা, ঈমান ধ্বংসের সবচাইতে বড় ঘাতক, সবচাইতে বড় যেই জিনিসটা ঈমানকে ধ্বংস করে দেয়, 1000টা করার প্রয়োজন নাই, 100 নয়, একটা শিরিক কোন ব্যক্তি যদি করে, আল্লাহ পাক বলেন ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কেউ যদি একটা শিরিক করে দুনিয়া থেকে যায়, ওই ব্যক্তির উপরে আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া অন্য যত গুনাহ তুমি যদি করো আমি ইচ্ছে করলে মাফ করতে পারি, কিন্তু শিরিক করে কোনো ব্যক্তি যদি যায় তাহলে আমি কশ্চিন কালেও ক্ষমা করব না। এই শিরিক আমরা কথায় কথায় কাজে কর্মে কি পরিমাণ যে শিরিক করে আশ্চর্য হয়ে যাবেন। আমি কয়েকটা উদাহরণ দেখেন তো আমরা শিরিক করি কিনা। এক নম্বর শিরিক হলো শিরিক ফিল কুদরা। কয়েকটা উদাহরণ দেই, জোরে সোরে বলতে হবে ভাই। সমস্ত ক্ষমতার মালিক কে? এত আস্তে বললে চলবে না। সমস্ত ক্ষমতার মালিক কে? নাকি জনগণ? আমাদের দেশের নেতারা আমাদের কাছ থেকে পাম দিয়ে ভোটটা নেওয়ার জন্য বলে না, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলে কি বলে না? বলে কি বলে না? বলে। অধিকাংশ নেতাদের মুখ থেকে এই কথাগুলি বের হয়, আমাদের কাছ থেকে পাম দিয়ে ভোটটা নেওয়ার জন্য এই কথাগুলি বলে। ওলামা একরাম আছে, গোটা পৃথিবীর সমস্ত ওলামা একরাম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কথাটা একটা শিরকি কালিমা। কোন ব্যক্তি যদি একবার বলে, কোন ব্যক্তি যদি একবার বিশ্বাস করে, বলতে দেরি, বিশ্বাস করতে দেরি, তার ভিতর থেকে ইমানটা বের হয়ে মুশরিকে পরিণত হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারাই এখন ফতোয়া দেন, ফতোয়া দেন। আমাদের দেশের কয়জন নেতা মুসলমান আছে আপনারাই বলেন। আমরা বললে তো অনেক জেল জুলুমের হুমকি ধুমকি দেওয়া হয়, আপনারাই বলেন। শুধু তাই নয়, শিরিক কি পরিমাণ শিরিক করি। মা বোনেরা ভালো করে কথাটা একটু শুনেন, আমরা কিভাবে শিরিক করি কথায় কথায়। দেখেন, বাচ্চাদের যখন দাঁত পড়ে, দাঁত পড়ে না, দাঁত পড়ার পরে মা তার সন্তানকে কি কয়? কয় খবরদার, খবরদার, এই দাঁত অন্য কোথাও ফেলানো যাবে না, ইন্দুরের গর্তের ভিতরে ফেলায় বল, ইন্দুর মামা, ইন্দুর মামা, আমার মোটা দাঁতটা নিয়ে তোমার চিকুন দাঁতটা দাও। আচ্ছা, বলে কি বলে না? আচ্ছা, ইন্দুরের কাছে দাঁত চাইছেন কি রাখেন? একটু হাত জাগান তো। অধিকাংশ লোক আমরা এটি কাণ্ড ঘটাইছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে চিন্তা করে দেখেন, আশরাফুল মাখলুকাত মানুষ দাঁত চাইতে চাই ইন্দুরের কাছে। এর চাইতে লজ্জা, এর চাইতে ঘৃণার আর কি থাকতে পারে? আপনারা সাদা দিলে জবাব দেন ভাই। দাঁত দেওয়ার মালিক কি ইঁদুর নাকি আল্লাহ? আরো জোরে। বাচ্চাদের কপালে টিপ দেয় না? হ্যাঁ মা বোনেরা, আরির গুদের কালি দিয়ে টিপ দেয় না বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের? আচ্ছা, কি জন্য দেয় বলতে পারেন? মাশাআল্লাহ, কোনো অশুভ দৃষ্টি যেন না লাগে, কোনো অকল্যাণ যেন সন্তানের কাছে না আসতে পারে। তাহলে চিন্তা করে দেখেন, আশরাফুল মাখলুকাত মানুষ, তাকে নাকি সমস্ত খারাপি থেকে বাঁচাবে একটা আরির গুদের টিপ। এটাকে আমাদের আকলগুলো গেল কোথায়? খারাপি থেকে বাঁচানোর মালিক কে? জোরে বলতে হবে কে? জোরে বলতে হবে কে? শুধু তাই নয়, এই যে যুবকরা, ওরা হাসতেছে, ওদের একটা গোমর ফাঁস করবো নাকি? আমাদের যুবকদের এলাকার আছে কিনা জানি না, অধিকাংশ জায়গায় দেখছি এই বিষয়টা। যুবকদের বর্তমান নতুন একটা আকীদা শুরু হয়েছে যে ডান হাতে চুলকালে টাকা আসে। এই আকীদা আছে এলাকায়? ওয়াজ কি কমন পড়তেছে না আন্দাজে করতেছে ওয়াজ? আর বাম হাতে চুলকালে টাকা যায়। অনেকের আকীদা নাকি হুজুর এই রকমের আছে, চুলের ভিতরে চুলের মোড় যদি একটা থাকে একটা বিয়ে, দুটো থাকলে বিয়ে, দুটো বিয়ে, এই আকীদাও আছে। হায় রে আল্লাহ, অনেকের আকীদা নাকি এরকমেরও আছে, পরীক্ষার দিন সকালবেলায় খবরদার, খবরদার, ডিম খাওয়া যাবে না। কয় পরীক্ষার দিন সকালবেলা ডিম খেলে পরীক্ষায় ডিম পাবে। চিন্তা করে দেখছেন ডিমের কি পাওয়ার? যতই পড়ালেখা করুক কাজ হবে না ভাই। আর কথা বলা যাচ্ছে না। আমার এমনি কালকে আমার এই ওয়াজের কারণে যদি আপনাদের ফজরের নামাজ কাজা হয়, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে।